এক ব্যক্তি খানা খাওয়ার সব নিয়ম কানুন সে মেনে চলল। খানা সে ক্ষেতের থেকে ধান আনলো, ধান এনে ধান চুরাই করলো, মাড়াই করে ধান চুরাই করে চাল বানানো, চাল বানাবার পরে ভাত রান্না করলো, এর সাথে তরকারি মিক্স করলো, দুইটাকে সুন্দরভাবে প্লেটের মধ্যে নিয়ে গ্রাস তৈরি করলো, গ্রাস তৈরি করে মুখে দিল, মুখে দিয়ে একেবারে চিবিয়ে ভিতরে দিল। সব কিছু নিয়ম কানুন সে মেনেছে। এই নিয়ম একটাও সে বাদ দেয় নাই। যথাযথ নিয়মে সে খানা খাইল। খাওয়ার পরে একজন মারা গেছে, একজন বেঁচে আছে। দুইজনেই খাইছে, একজন মারা গেছে আর একজন বেঁচে আছে। এখন যে বেঁচে আছে সে কেন বাঁচলো, আর সে কেন যে মারা গেছে সে কেন মারা গেল, এখানেই উদাহরণ যে রোজা আমাদের কাটটা হয় আর কাটটা হয় না। রোজা যে জন্য আসছে সেটা কার কার সঠিকভাবে বাস্তবায়ন করেছে আর কি করে নাই, এই করা না করার উপায় মরা আর বাঁচার ফয়সালা। যে ব্যক্তি সব নিয়ম কানুন মেনে খানা খেলো, খানা খেলেও সে খানা খাওয়ার যে উদ্দেশ্য এইটা জানে না। সে মনে করে কিছু নিয়ম কানুন মানলেই খানা খাওয়া হয়ে যায় আর এতেই বেঁচে থাকা যায়। ওই ব্যক্তি খানা খাওয়ার মূল উদ্দেশ্য যে বেঁচে থাকা, খানা খাওয়ার মূল উদ্দেশ্য যে খাদ্য প্রাণ ভিটামিন তৈরি হওয়া, এইটা সে বুঝে নাই। খানা খাওয়ার সব নিয়ম মুখস্থ করছে, কিন্তু খানা খাইলে যে বেঁচে থাকে, খানার যে একটা খাদ্য প্রাণ আছে, একটা ভিটামিন আছে, মিনারেল আছে, খানার যত উপাদান যেগুলি দিয়ে মানুষ বেঁচে থাকে খেয়ে খেয়ে, এগুলি কিছুই বুঝে না, খানার উদ্দেশ্য বুঝে না। কিন্তু খাওয়াটা বুঝে ঠিকভাবে, একেবারে নিয়ম মতো। তো এই জন্য সে খানার নিয়ম মান্য কিছু ছাই অথবা কিছু বালু নিয়া বর্তনের মধ্যে রাইখা গ্রাস বানাইয়া নিয়মিত সুন্দর করে খাইছে। খাওয়ার পর 2-3 দিন পর এই ছাই খাওয়া, নিয়ম অনুযায়ী খানার সব নিয়ম পালন কইরা এই ছাই খাওয়া এবং বালু খাওয়া লোকটা কি 3 দিন পর বাঁচবে না অসুস্থ হয়ে পড়বে? কই, সে তো সবই নিয়ম মতোই খাইলো, অসুস্থ হবে কেন? অসুস্থ হবে এই কারণে যে সে খানার নিয়ম জানছে ঠিকই, উদ্দেশ্য জানে নাই। কি জানে নাই? উদ্দেশ্য হলো এমন খানা খাইতে হবে যে খাদ্যের প্রাণ আছে, যে খাদ্য খাইলে মানুষ বেঁচে থাকে, যার ভিটামিন আছে, মিনারেল আছে, যার সব কিছু আছে, এরকম এক ধরনের খাদ্য নিয়ম মতো খাইতে হবে। সে নিয়ম মানছে ঠিকই, কিন্তু খাদ্যের